নমস্কার, সঞ্জুমিতা মিডিয়ার হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে শুভ রথযাত্রার সবাইকে শুভ কামনা জানিয়ে আমি জয় জগন্নাথ দেবের ভোগ কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি গরম জল আগেই বসিয়ে দিয়েছি। গরম জল সুন্দর ফুটন্ত গরম জলে মুগ ডাল 250 গ্রাম আমি দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, একটু জাস্ট ভেজে রেখেছিলাম হালকা করে। এটা আমি আগে অ্যাড করে দিলাম। এইবার আমি অ্যাড করছি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম। এতে আমি গরম জলে চাল ডাল অ্যাড করে দিলাম, দিয়ে পরিমাণ মতো 1 চামচ নুন দিলাম। বেশি নুন হয়ে গেলে ভোগে ভালো লাগবে না, আপনারাও পরিমাণ মতো দেবেন। আমি 1 চামচ এখন দিলাম। জগন্নাথ দেবের ভোগে আমি সেই জন্য এটা ঘিতেই করব। এতে আমি তেল কিছু দেবো না। অলরেডি তো 1 চামচ নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ ছোট চামচে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়ছি, একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি যাতে উতলবে না। হ্যাঁ, জগন্নাথ দেবের রান্নায় তো আমি তেল দেব না। এবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, আবার মাঝে মাঝে একটু বাড়াবো এরমভাবে যাতে উতলে না যায়। এবার আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তাড়াতাড়িও হয়ে যাবে, সুন্দর, বেশিক্ষণ লাগবেও না। এবার আমি অ্যাড করে দেবো সব কিছুই একসাথে দিয়ে, সামান্য একটু কড়াইতে ঘি দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো, তাহলে চটপট হয়েও যাবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা অ্যাড করে দিলাম। ভোগের রান্নায় একটু আদা বাটা দিলে ভালো লাগে।
নাড়তে থাকবেন। আবার আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম, এবার লো ফ্লেম করে দিচ্ছি। ঠিক আছে, এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। একটা বড় টমেটো পিস করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। একটা টমেটো সুন্দর করে পিস করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। বেশি ঝাল ভোগে তো ভালো লাগবেই না। নিরামিষ গোবিন্দভোগের বাড়িতে যেমন আমরা নিরামিষ দিনে করি না খিচুড়ি ভোগ, সেরকম। তো এতে বেশি ঝাল ভালো লাগবে না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মাঝে মাঝে বাড়াচ্ছি ফ্লেমটা, মাঝে মাঝে কমাচ্ছি, তলা যাতে না লেগে যায়। বন্ধুরা, এখনো পর্যন্ত আমি কি কি দিলাম আপনাদের আরেকবার বলে দিচ্ছি। 250 গ্রাম ডাল, মুগ ডাল, আর 200 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে সুন্দর করে, আর মুগ ডালটা আমি একটু শুকনো করে নেড়ে নিয়েছিলাম সামান্য, বেশি কালচে করবেন না, গোল্ডেন। গরম জল ফোটার পর আমি ডাল আর চাল অ্যাড করে দিয়েছি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি। এরপরে আমি পাশের কড়াইটা গরম করে ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে এতে অ্যাড করে দেব, তাহলে চট করে হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। ঘি দিয়ে এটা হবে তো, ঘি দিয়ে জগন্নাথ দেবের ভোগ, তো ঘি গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা অ্যাড করছি। একটু সাদা জিরে, আর শুকনো লঙ্কা ঘিয়ের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, ফোড়নটা সুন্দর হয়ে গেছে। আমি এইটাই এই খিচুড়ি ভোগে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার ভোগের মধ্যে এই ঘি, শুকনো লঙ্কা আর জিরে যেটা নেড়ে নিলাম ওটা অ্যাড করে দিলাম। এবার আমি এটা নাড়িয়ে দিচ্ছি সমস্ত ভোগের মধ্যে। স্মেলটা, ফ্লেভারটা খুব সুন্দর পাচ্ছি, ফ্লেভারটা যাতে সুন্দর ঘিয়ের যে ফোড়ন আর ঘিয়ের এটা সব কিছু ভোগের মধ্যে মিক্সড করে দিচ্ছি। বাস, অলমোস্ট ডান।
কত চটপট হয়ে গেল। পিওর ভেজ আইটেম। সমস্ত ঘিয়ের সঙ্গে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম যেটা, সেটা অ্যাড করে দিয়ে সুন্দর মিক্সড করে দিলাম। সব কিছু ভোগের মধ্যে সব কিছু মিক্সড করে দেওয়ার পর সুন্দর মিশে গেল। ব্যাস, অলমোস্ট ডান। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। জয় জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে এবার আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, দিয়ে একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন দেবেন, না দিলে কোনো ব্যাপার না, অপশনাল আছে। এবার আমি কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি জগতের নাথ জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিওতে প্লিজ চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দেবেন প্লিজ।